হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় চলতেছে 6 দিন ব্যাপী নীলা কীর্তন। তো আপনারা অবশ্যই আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা মেলা বসে, আসলে 6 দিন ব্যাপী কীর্তন চলবে, এই জন্য 6 দিন ব্যাপী মেলাটাও থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক দোকান আসছে। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। এখানে 6 দিন ব্যাপী 24 ঘন্টায় প্রসাদ বিতরণ হয়। আপনার যখন ইচ্ছা, যতবার ইচ্ছা ততবারই খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, লাইটগুলো দেখা যাচ্ছে, আসলে সেগুলো হলো দেবীগঞ্জ ব্রিজের। আসলে অনেক দূর থেকে আমি ভিডিও করছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেক লোক। তো আমরা বাড়ি থেকে সবেমাত্র খেয়ে গেলাম, যার জন্য আমরা প্রসাদ নিলাম না, একটু সেখানে ঘুরে ফিরেই চলে যাব আমরা এখন। এই যে দেখতে পাচ্ছেন, বাতাসার দোকান আসছে, সাথে অনেক দোকান আসছে। তো যাই হোক, আমরা এখন প্রসাদ খাওয়ার জায়গা থেকে আবার চলে আসলাম নীলা কীর্তন শোনার জন্য। অনেক সুন্দর করে সাজিয়েছে তারা, অনেক সুন্দর, অনেক বড় একটা আয়োজন করেছে তারা। তো 6 দিন ব্যাপী চলবে, আজকে হচ্ছে 3য় দিন, আরও 3 দিন থাকবে। তো আপনারা অবশ্যই যারা আসতে পারবেন একবার এসে যাবেন। এটা হলো পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ উপজেলায়। আসলে আমি সব কিছু ধারাবাহিকভাবে ভিডিও করতে পারিনি, যার জন্য আমি দুঃখিত। এই দেখতে পাচ্ছেন, এটা হলো নীলা কীর্তন যে আমরা শুনতে যাবো, এটা হচ্ছে প্রবেশ গেট। এই সামনে দেখতে পাচ্ছেন প্রবেশ গেট, অনেক সুন্দর করে তারা সাজিয়েছে, অনেক সুন্দর ডিজাইন করেছে তারা। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হয়। তারপর আমরা কয়েকটা দোকান ঘুরলাম। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমাদের কিছু বইয়ের প্রয়োজন ছিল। তো যাই হোক, আমাদের যে বইটা প্রয়োজন ছিল সেটা আমরা পেলাম না। তো যাই হোক, এখন আমরা আসলাম পাঁপড় খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় পাঁপড় ভেজে রাখছে। তো সেখানে কেউ নাই, একটা আপু ছিল, তো আপুর কাছে আমরা 2টা পাঁপড় নিলাম। এই ছোটবেলার অনেক দিনের শখ, যে শখটা কিছুদিন আগে মানে শেষ হয়ে গেছে, আবার সেই শখটা জাগ্রত হইলো। এই জনাব আমাদের নায়কের সাথে সাথে তো তারপরে গেলাম আমরা আরেকটি দোকানে বড় পাঁপড় খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে বড় পাঁপড় নিয়েছি 2টা। আমার পাঁপড়টা মাঝখানে কেটে দিয়েছে, তারপর অনেক বড় ধরা যাচ্ছিল না। তো যাই হোক, আমি পুরো পাঁপড়টা খেতে পারি নাই, শেষে ফ্লাই দিছিলাম। এরপরে অতিথিবৃন্দদের জন্য যে আসনটি করেছে তারা, আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সোফায় কিছুক্ষণ বসেছিলাম, সেখান থেকে নীলা কীর্তন শুনছিলাম। তো এরপরে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। আমরা 6 থেকে 7 জন ছিলাম, তো সবাই মিলে আসলাম, বসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার জিজু ছিল, আমার দাদা ছিল, আমার বোন ছিল, ভাগনা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের ফুচকা এসে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো আসলে আমি একটু খাই বেশি, তো আমি একে 3 প্লেট ফুচকা খাইলাম। আসলে শুধু ফুচকা না, আমি যে কোনো জিনিসই, যে কোনো খাবারই একটু বেশি খাই। তো আমাদের সব কিছু হলো, এখন আমাদের বাড়ি আসার পালা। তার আগে ভাবলাম, আমরা তো প্রসাদ নিই, তো চলো সবাই মিলে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাই। তো দেখতে পাচ্ছেন, তো আমাদের মনে হলো চলো চরকিতে চড়ি, সবাই মিলে একটু মজা করি। ভাই চরকি এদিকে শিরকল দিয়ে তালা মারে রাখছে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষায় ছিলাম, তারপরও চরকির যে মানুষজন আসলো না। তো আমরা এখন প্রসাদ নেওয়ার জন্য এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন, মাঠে অনেক লোকজন প্রসাদ নিচ্ছে। আসলে এখানে সারাদিন সারা রাত 24 ঘন্টায় প্রসাদ বিতরণ করা হয়, দেখতে পাচ্ছেন। তো আমরা ভাবলাম আমরা মাঠে প্রসাদ নিব না, আসলে
ভিতরে বসার জায়গা আছে, তো চলো সবাই মিলে ভিতরে যাই। তো আমরা এখন ভিতরে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করছে, তো আমরা এখানে সবাই মিলে বসলাম। তো আমাদের প্লেট গ্লাস সাথে পানি আনে দিল, এরপর আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে প্রসাদ নিচ্ছি। তো যাই হোক, প্রসাদ অনেক গরম ছিল, আসলে খাইতে পারতেছিলাম না। তো যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া শেষ, এরপর আমরা বের হইলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে লাইট সম্পূর্ণ জায়গায় দেয়নি, যার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে আসলে অনেক লোক খাওয়া দাওয়া করতেছে, প্রসাদ নিচ্ছে। এখানে আসলে সারা রাত চলবে প্রসাদ, যে যতবার খেতে পারবে, কোনো বাধা নেই। তো এখন আমরা চলে যাচ্ছি। আসলে মোটামুটি আমাদের আসার অনেকটা সময় চলে গেল, তো এখন আমরা বাড়ি যাব। এই দেখতে পাচ্ছেন আসলে শুনলাম যে লীলা কীর্তন শুনতে আসলে নাকি কিছু নিয়ে যাইতে হয়। তো আমরা কি নেবো, এখানে আমরা সবাই মিলে ঠাকুরের একটা করে ব্যাচ নিলাম। তো আবার দেখতে পাচ্ছেন আমরা গেটের ভেতর ভাবলাম চলেই যখন যাচ্ছি আর একটু দেখে যাই, শুনে যাই, আবার আমরা ভিতরে যাচ্ছি। তো যাই হোক, অবশেষে এখন আমরা বাড়ি চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা বাইকগুলা গ্যারেজে রাখছিলাম, আমরা এখন বাইক নেওয়ার জন্য গ্যারেজে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার জিজু আগে থেকে এসে বসে আছে বাইকে, আমাদের জন্য অপেক্ষায় ছিল। আমি আবার এখানে এসে একটু হতাশ হলাম, আসলে আমি বাইকটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে বাইকটা পেয়ে গেছি, তো আমরা এখন চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওই। তো আসলে আজকে ভয়েসটা ভালো দিতে পারিনি, আমার সর্দি লাগছে যার জন্য। তো সবাইকে নমস্কার, আর অবশ্যই সবাই নীলা কীর্তন শোনার জন্য দেবীগঞ্জে আসবেন। নমস্কার সবাইকে।